হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর এখানে দেখো আমার বর আমাকে ঘুম থেকে তুলে নিজেই ঘাপটি মেরে শুয়ে আছে। ওর অভ্যেসটাই এরকম। আর আমাকে দেখো কাজ করতে হচ্ছে, এই যে ঘর মুছতে লেগে পড়েছি, তারপরে রান্না। এখানে হচ্ছে ফুলকপির তরকারি আর হচ্ছে দুধ গরম। আর সাথে সাথে আমি এগুলো সেরে আলপনাটাও দিয়ে নিয়েছি। তো বলো, আমার আলপনাটা জানি ভালো খুব একটা হয়নি, তবুও জানিও কেমন হয়েছে। তো তারপরে স্নান টান করে তারপরে চলে এলাম ছাদে। আমার ছোট্ট একটা ঠাকুর ঘরে আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এখানে এই পুজো করে নিয়েছে, আর এটা হলো আমার কার্তিক। আর এখানে দেখো কার্তিককেও খেতে দিয়ে দিয়েছি, আর এখানে লক্ষ্মী ঠাকুরও পুজো করে নিয়েছি। আর এই দেখো আমার একটা কিউট সা লক্ষ্মী আছে। তো দেখো লক্ষ্মী পুজো করে নিয়েছি। তো তারপরেই চলে এসেছি আমি ছাদের গাছগুলো একটু দেখতে। আর এখানে দেখো পালং শাক লাগিয়েছি, আর এখানে দেখো গাঁদা ফুলের গাছ লাগিয়েছি, আর এখানে লাগিয়েছি ধনেপাতা। এই একটু একটু করে সব লাগিয়েছে। আর এখানে লাগিয়েছি আবার পালং। আর এই কটা গাছ এবছর লাগানো হয়েছে, সেভাবে কিছু লাগানো হয়নি আগের বছরের মতো। আর এই দেখো এই কয়েকটা ফুল লাগিয়েছি। এখানে ডালিয়া গাছটা এখনও কোনো কুড়ি আসেনি। আর এই ফুলগুলো সব আমি তুলে নিয়েছি পুজো করার জন্য। আর এই দেখো ডালিয়া গাছ, এটা হচ্ছে একটা গাঁদা গাছ, আর এইগুলো দেখো ইনকা গাঁদা আস্তে আস্তে হচ্ছে। তো আমার তো খুবই ভালো লাগে গাছ লাগাতে, নিজের বাগান করতে, সবজি লাগাতে। কার কার ভালো লাগে অবশ্যই জানিও, কমেন্টে বলে দিও। আর এইবার নিচে চলে যাচ্ছি, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এখন ঘড়িতে বাজে 1:15। আর এখন আমার এই কাজ শেষ হলো, পুজো দেওয়া হলো, আলপনা দেওয়া হলো, লক্ষ্মী পুজো করা হলো, রান্না করা হলো, সব হয়ে গিয়েছে। তো স্নান টান সব কমপ্লিট। তো এখন আমার আর আপাতত কোনো কাজ নেই। এখন শুধু একটু ফোনটা ঘাটাঘাটি করব, আর একটু পরে বর চলে আসবে, তারপরে দুজনে মিলে খেয়ে নেব। আর তারপরে ভাবছি এখানে মকর সংক্রান্তির একটা, মানে আমার মাসি শাশুড়ির বাড়ি হচ্ছে নেপুরাতে, ওখানে হচ্ছে একটা মানে মেলা হয় মকর সংক্রান্তি। তো আশা করি অনেক জায়গাতেই এই মেলাগুলো হয়ে থাকে। তো আমি আগের বারে গিয়েছিলাম, তো এবারেও যাওয়ার ইচ্ছে আছে। তো গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে থাকো আমার ভিডিও, তাহলে সবই দেখতে পাবে। এখন টাটা। তো লাঞ্চে আছে ভাত, ওলকপির ভাজা, বেগুন ভাজা, আর এখানে শাকের তরকারি, এখানে মাছ, আর এখানে ডাল। খেয়ে নেই, এখন বাজে প্রায় 2টো। তো বরকে ফোন করলাম, বর বললে আসতে দেরি হবে, তুমি খেয়ে নাও। তো চলো খেয়ে নিই, তারপর তোমার সাথে আবার কথা বলছি। তো খেয়ে নিয়ে আমি চলে এসেছি ছাদে আবার। এখন পুরো বিকেল হয়ে গিয়েছে, এখন পুরো বাজে প্রায় 4টে। তো এখানে তো মেলা তো মনে হয় আমার আর যাওয়া হবে না, তাই মনটাও খারাপ। তো চলে এলাম এখানে আমি গাছে জল দিতে, কারণ গাছগুলোতে সকালে জল দেওয়া হয়নি। তো আমি চলো গাছগুলোতে জল দিয়ে দিই। তো আমার সব গাছে জল দেওয়া হয়ে গেল, সব গাছগুলোতে আপাতত জল দেওয়া হয়ে গেছে। তো এবার জামা কাপড়গুলো তুলবো আর নিচে যাব। আজকে সেরকমভাবে দিনটা একদমই বাজে গেছে, একদমই বাজে। মকর সংক্রান্তি ভেবেছিলাম একটু মেলা যাব, তো মেলা তো যেতে পারলাম না। তো চলো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে প্রায় 7:30 মতো। তো আমি দেখো সন্ধ্যা টন্ধা দিয়ে আমি এই যে চা খেতে বসে পড়েছি, আর আমার অলরেডি ফাঁকা কাপ চা খাওয়াও হয়ে গিয়েছে। তারপরে ভাবছি কি করব, মাথাটা খুব ব্যথা করছে জানো। এই ধুনো টুনো দিলাম, এত মশা, ধুনো দিলাম, সন্ধে দিলাম, তারপরে এই যে বসে চা খেলাম। আর ঠান্ডাটা একটু লাগছে এখন হালকা হালকা। তো ভাবছি একটু হাঁটতে বেরোবো। তো একটু হেঁটে হেঁটে একটু, আমাদের এখানে একটা বড় মাঠ আছে, তো ওখানে যাব।